হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা এগ ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে। আমি আমার বাচ্চার জন্য এই ভেজিটেবল স্যুপটা প্রায় সময় বানিয়ে থাকি। আমি চেষ্টা করি যে ওকে যেই খাবারগুলো দেবো তার মধ্যে যেন আয়রন অ্যান্ড ভিটামিন সমৃদ্ধ থাকে। তো এই ভেজিটেবল স্যুপটার মধ্যে সমস্ত পুষ্টিগুণ আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই ভেজিটেবল স্যুপটা যে শুধুমাত্র ছোটরা খেতে পারবে তা একদমই না, এটা বড়রাও খেতে পারবে খুবই মজার সাথে। আমার মেয়ে এটা খুবই মজার সাথে খায়। তো চলো দেখাই কী কী ইনগ্রিডিয়েন্টসের দ্বারা আমরা এই স্যুপটা বানিয়ে নিতে পারবো। দেখো, এখানে আমার প্রথমে লাগবে একটা পেঁপে, গাজর, বিনস, ক্যাপসিকাম, কুমড়ো, আর লাগবে এখানে বাটার, এক কোয়া রসুন, আর একটা ডিম। অবশ্যই তোমরা একটাই ডিম নিও, এতগুলো ডিম নয়, একটাই ডিম লাগবে আমার। তো চলো দেখিয়ে দিই। সবার প্রথমে আমি সমস্ত সবজিটা ধুয়ে ভালো করে ঘষে নিয়েছি একটা ঘষানির সাহায্যে। তোমরাও এখানে ঘষানির সাহায্যে ঘষে নেবে, কারণ ঘষে নিলে জিনিসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর সেদ্ধও হবে তাড়াতাড়ি। এখানে আমি কেটে নেওয়ার মধ্যে নিয়েছি শুধু বিনস আর ক্যাপসিকাম। ওইগুলো আমি খুবই ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি অ্যাড করতে পারো। এরকম সবজি প্রায় সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো আমি আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো এখানে অ্যাড করেছি। চেষ্টা করবে সবুজ জাতীয় সবজি দিয়ে করার। সবুজ জাতীয় সবজি আমাদের শরীরের জন্য খুবই ভালো। আমি এখানে সবুজের মধ্যে নিচে দেখো ক্যাপসিকাম, বিনস আর পেঁপে। তো তোমরা এখানে ব্রকলিও অ্যাড করতে পারো বা বরবটিও অ্যাড করতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতন করবে। যদি বাচ্চার জন্য বানিয়ে থাকো অবশ্যই কিন্তু বাঁধাকপি, ফুলকপিটা তোমরা স্কিপ করে করবে। এখানে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমি লাগিয়ে নেবো এবার বাটার। তোমরা অবশ্যই বাটার দিয়ে করবে, কারণ বাটার দিয়ে যদি আমরা স্যুপ করি তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অয়েলটা তোমরা স্কিপ করেই করবে, বাটারই দেবে। এখানে আমি দিয়ে দিয়েছি কুচানো রসুন। এবার আমি একে একে দিয়ে দেবো সমস্ত সবজিটা। আচ্ছা, সবজিটা কিন্তু আমরা অবশ্যই একদমই ভাজবো না, জাস্ট হালকা একটু বাটারের সাথে আমরা জাস্ট সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ এখানে যদি আমরা সবজি ভাজি তাহলে সমস্ত পুষ্টিগুণ কিন্তু শেষ হয়ে যাবে। আর এখানে আমি ক্যাপসিকামটা একদমই লাস্টে দেবো, কারণ ক্যাপসিকাম যদি আমি আগে থেকে দিই তাহলে একদম গলে যাবে, তো খেতে একদমই ভালো। হেলদি বানাচ্ছি তাই কোনো রকম কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করব না। এখানে আমি নর্মাল জল দিয়ে এটা বানাবো, তোমরা যদি চাও এখানে জল দিয়েই বানিয়ে নিতে পারো। তো দেখো আমার এখানে ম্যাক্সিমাম 1 গ্লাস মতন জল লেগেছে। আমি এখানে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করার পরে এবার তোমরা তোমাদের ফ্লেমটাকে হাই করে দেবে। এতক্ষণ কিন্তু তোমরা তোমাদের গ্যাসের ফ্লেমটাকে লো করেই করবে, কারণ কড়াই যদি লেগে যায় আর যদি পোড়া হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই খেতে সুন্দর হবে না। আর এখানে দেখো, যতক্ষণে আমরা আমাদের স্যুপটা তৈরি করছি এখানে আমরা একটা বলে নিয়ে নেবো একটা ডিমটাকে ভালোভাবে ভেঙে ফাটিয়ে নেবে। এখানে যদি তোমরা তোমাদের জন্য মানে বড়দের জন্য করে থাকো তাহলে অবশ্যই এখানে তোমরা গোলমরিচ অ্যাড করতে পারো। আমি যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি এখানে শুধুমাত্র লবণটাই অ্যাড করেছি। লবণ অ্যাড করার পরে ভালো করে আমি এটা ফেটিয়ে নেবো। ফেটিয়ে নেবার পরে আমি চলে আসবো সোজা স্যুপে। স্যুপ দেখো আমার এখানে অলমোস্ট 80% কুক হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ডিম দেবো আর একটা হাতার সাহায্যে আমি এটা অনবরত নাড়াতে থাকবো, কারণ আমরা যদি না নাড়াই তাহলে ডিমটা এক জায়গায় হয়ে ডলার পাকিয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে অল্প অল্প করে দেবে আর অনবরত নাড়াতে থাকবে। দেখো আমার সুন্দরভাবে ডিমগুলো সেপারেট হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগে। এখানে আমার নুনটা একটু কম হয়েছিল তাই আমি পরিমাণ মতন আবার একটু নুন এখানে অ্যাড করেছি। করার পরে এবার কিছুই না, তোমরা তোমাদের গ্যাসের ফ্লেমটাকে যেমন হাই ছিল ওরকম হাই রাখবে, কারণ ডিম যদি আমরা লো ফ্লেমে করি তাহলে কিন্তু ডিম থেকে একটা আষ্টা গন্ধ বেরোবে, খেতে কিন্তু একদমই ভালো হবে না। তোমরা এখানে ম্যাক্সিমাম 3 মিনিট হাই ফ্লেমে ভালো করে তোমাদের স্যুপটাকে ডিম দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেবে, যেমনটা আমি করেছি। দেখো আমার এখানে অলমোস্ট ফুটে গেছে। এবার আমি কিছুই করবো না, আমার অলরেডি সব শেষ। আমি এবার এর মধ্যে অ্যাড করব একটু বাটার। অবশ্যই তোমরা এখানে লাবানোর সময় অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারো, আর যদি বড়রা খেয়ে থাকে তাহলে অবশ্যই এখানে গোলমরিচ অ্যাড করতে পারো। আমার কাছে ধনেপাতা না থাকায় আমি এটা স্কিপ করে গেছি, আমি শুধু এখানে বাটার দিয়েছি। যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি কোনো রকম গোলমরিচ এখানে অ্যাড করছি না। এটা খুবই টেস্টি হয়, খুবই হেলদি হয়। এটা তোমরা ইভিনিংয়ে অনায়াসেই তোমরা ইভিনিং স্ন্যাক্সটা নিতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে।